আসো একটু দেখে নি আলুর জমিগুলো আছে এইখানে। এর ভেতরে দেখো গরুর খামার নাকি এত গরু চলছে। আজিম ভাই কোথায় যাচ্ছ? জলসা শুনতে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আমির সাহেব সফর সঙ্গী, আমাদের সফর হ্যাঁ, সঙ্গী হ্যাঁ। আমির হচ্ছে আজিম ভাই, আর ওই যে আনিসুর ভাই, সবেতে লেট খালি। আমাদের আমির সাহেব। আর এই আমাদের মুরব্বী কোথায়? আনিসুর রহমান। কোনটা এটা মুরব্বী? না সবাই আমাদের সাথী। এই জায়গা ঘুরে ঘুরে বলছে তো মুরব্বী আমাদের। এই জায়গাটা খুব ভালো, খুব সুন্দর জায়গা। আজিম ভাই আসো, আলুর জমিতে লাভা হবে। এই দেখো ওই আনিসুর ভাই আমাদের কোথায় কি করতে যাচ্ছে বোতল নিয়ে একটা। আজিম ভাই এটা চাপাডাঙ্গা বলে? ও চাপাডাঙ্গা পুরো মাঠকে মাঠ আলু তো এখানে। এটা কি ডাইরেক্ট টেনে চাপা পড়ে যাচ্ছে নাকি আলু গাছে, না আবার টানতে হচ্ছে কোদাল? আবার কোদালে করে টানতে হবে এটা? ও এটা একটু সুবিধা হয়েছে না, খাটনিটা কম হবে। দেখতে সুন্দরটা তো করতে হবে। হ্যাঁ দেখতে সুন্দরটা তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাঁড়াগুলো কি পরে করবে নাকি? এক আলু খোঁড়ার মেশিন বেড়ে গেছে, আগে কোদালে করে খুঁড়তো এগুলো, এখন মেশিনে হয়ে যাচ্ছে। আলু যে তোলো এই মেশিনেই হয়ে যায় তোলা? না তোলার মেশিন আলাদা। কোদালের বিকল্প নেই। আগে এগুলো কোদালে করেই কুয়াতো, এখন এইরকম টেনে দিচ্ছে হয়ে যাচ্ছে। চাপাডাঙ্গা আলু বিখ্যাত না এখানে, পুরো দেখো মাঠ ফাঁকা নেই, যদ্দূর তাকাবে পুরো আলু। খাবারটা দিয়ে দাও না। চলো চাপাডাঙ্গার মাঠ ঘোরা হয়ে গেল জলসা শুনতে যাওয়ার আগে, এবার গাড়ি চাপাবার যাওয়া হবে। চলো জলসা চলে চলে এলাম। সংক্ষিপ্ত আলোচনা করব। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছি, তোমরা গুণে শেষ করতে চাইলে শেষ করতে পারবে না। কিন্তু আওয়াজ যে পৌঁছে দিতে হবে, আওয়াজ যে অনেক দূরে পৌঁছাতে হবে, এর কি কোনো নমুনা কোরআন হাদিসে আছে? যদি দেখেন বিদায় হজ্জে লক্ষাধিক সাহাবীর সম্মুখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিচ্ছিলেন, আল্লাহর নবীর বক্তব্য কি সবাই শুনতে পাচ্ছিলেন? পাচ্ছিলেন না। আল্লাহর নবীর বক্তব্য আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিলিজ করছিলেন। তাহলে আল্লাহর নবীর কথাকে যে পৌঁছে দিতে হবে বা পৌঁছে দিচ্ছিলেন, সে মাধ্যমটা নিশ্চয়ই আমরা হাদিস দ্বারা, সিরাত দ্বারা বুঝতে পারছি। অনেক বড় বড় জানাজা, সেই জানাজাগুলোতে আমাদের ইমাম সাহেবরা যখন নামাজ পড়ান, অনেক মানুষের সমাগম হয়েছে। একটা কথা বলেন, এই 3 লাইনের পরে একজন মুকাব্বির দাঁড়াবেন, তারপরে আরেকজন মুকাব্বির দাঁড়াবেন, ইমাম বলবে আল্লাহু আকবার, আর দূরে আরেকজন বলবে আল্লাহু আকবার। কি জন্য? আওয়াজটা সবার কাছে যাতে পৌঁছে যায়, এটা তো প্রমাণিত। তাহলে আওয়াজ যে পৌঁছে দিতে হবে এটা প্রমাণিত। কিন্তু মাইক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত একটি নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের ওই ভাষা যদি লক্ষ্য করি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ এমন এমন নিয়ামত দিয়েছে, তোমরা গুণে শেষ করতে পারলে শেষ করবে না, করতে পারবে না। আল্লাহ দেওয়া নিয়ামতের অন্য একটি নিয়ামত হলো মাইক, যার দ্বারাতে মানুষের কাছে সহজে আওয়াজটা পৌঁছে দেওয়া যায়। এখন আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, মাইকে বক্তব্য দিলে নেকি বেশি হয় আর মুখে বক্তব্য দিলে নেকি কম হয়, এই ব্যাপারে কি কারোর কোনো চিন্তন আছে? যদি চিন্তনই না থাকে, তাহলে এটাকে আবার বেদাত বলে, মুআমিলাতের জায়গায় বেদাত বলে কিভাবে আপনি সেটা সাব্যস্ত করতে চাইছেন? শুনুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মদিনায় যাচ্ছেন রাস্তা দিয়ে, রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু সহ তার একটা দল, তারা খেজুর গাছের পুরুষ ফুল আর মেয়ে ফুল মানে পরাগ লাগিয়ে দিচ্ছে, যাতে করে ফলটা ভালো হয়। এহেন পরিস্থিতিতে আল্লাহর নবী সেটা দেখার পরে
নিজের চিন্তনটা জাহির করলেন, কি গো তোমরা এটা কি করছো? বলছে আমরা পরাগ লাগাচ্ছি। কি হবে? বলছে এটা করলে ফলন বেশি ভালো হয়। তা আল্লাহ নবী বললেন আমার তো মনে হয় এটা করে কিছু হবে না। নবী তার চিন্তনটা জাহির করলেন। সাহাবা کرامরা নবীর এই ইতস্তত বোধের কারণে সেই কর্মটা ছেড়ে দিলেন। এখন সিজন যখন শেষ হয়ে গেল, তাদের মধ্যে কেউ কেউ এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনার সেই ইতস্তত বোধের কারণে আমরা যে আমাদের কর্মটা ছেড়ে দিয়েছিলাম, তার প্রতিফল হিসাবে আমরা দেখতে পাচ্ছি এবার আমাদের ফল হয়নি, আমাদের ফলন খুবই কম হয়েছে, ব্যবসায় বড় লস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ফসলের ব্যাপারে, চাষাবাদের ব্যাপারে আমার চেয়ে অনেক বেশি জানো, আমি হলাম তোমাদের মতো একজন মানুষ। তার মানে দুনিয়াবি মুআমালাতে এগিয়ে যাওয়ার জন্য যে কোনো বিষয়ে তোমরা আমার চেয়ে বেশি জ্ঞান রাখতে পারো, ও ব্যাপারে হালাল আর হারামের বাধ্যবাধকতা যদি না থাকে তোমরা সেটা করতে পারো। কিন্তু শরিয়াতের ব্যাপারে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, এমন কোন আমল যেটা আমরা করি না কেন তাতে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা না থাকে তাহলে সেটা বাতিল। সহিহ বুখারীর হাদিস মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমাদের প্রত্যেকটা মসজিদের আলেমরা প্রত্যেক জুমাতে, চাইছে আরবি খুতবা হোক, চাইছে উর্দু খুতবা হোক, চাইছে বাংলা খুতবা হোক, চাইছে ফারসি খুতবা হোক, উঠেই কিন্তু একটা কথা বলেন, কি বলেন? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। তরজমা কেউ করেন না, তরজমা করলেই কিন্তু আসল বিষয়টা বেরিয়ে আসবে। আর আমরা সমাজে আরো একটা পাঠ দেখেছি, বিদআতকে কার্যকারী রূপ দেওয়ার জন্য বিদআতকে দুই ভাগে ভাগ করেছে। কি বলেছে? একটার নাম হলো বিদআতে হাসানা আর একটা হলো বিদআতে সাইয়্যা। করে একজন কবি খুব সুন্দর কথা বলেছেন, বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা, শিরক ও বিদআত করে হইলাম বেহায়া। কোরআন হাদিস জানি না, যা জানি তা মানি না, তারপরে তো হইলাম আমি বড় মাওলানা। তা আমরা এই পার্থক্যটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি থেকে নিয়ে অন্যান্য রূপ দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। যখন আমরা বলেছি এগুলো তোমাদের এই এই অজ্ঞতার কারণে হতে পারে, সেই রূপগুলো যদি আমরা তার থেকে ফিরে আসতে পারি, সেখানে দুটো একটা প্রশ্ন উঠবে, তার উত্তর আমাদের কাছে আছে। প্রথমত হলো যদি অজ্ঞতা থেকে ফিরে আসতে পারি, ইলম অর্জন করতে পারি, তাই তো ইমাম বুখারী সহিহ বুখারীর একটা অধ্যায় রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলার আগে, আমল করার আগে জ্ঞান অর্জন করতে হবে। যদি এটা আমরা করতে পারি তাহলে বিদআত থেকে ফিরে আসতে পারবো। প্রবৃত্তি বা খেয়াল খুশির অনুসরণ থেকে আমাকে ফিরে আসতে হবে। আমার মন বলল আর আমি করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেননি। আল্লাহ বলছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আইসে নফসের বিরুদ্ধে লড়াই করাটাই হলো আমার বড় জিহাদ। অতএব খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণ করলে আমি ভ্রষ্টতার মধ্যে নিক্ষেপ হব, এটা প্রমাণিত। সন্দিহান উক্তির উপরে আমার আমল হবে, এটা ভুল সিদ্ধান্ত, এর থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। এমন অনেক বিষয়ে আমরা বলতে পারি, এমন অনেক বিষয়গুলো আমাদের কাছে আছে যেগুলো আমরা তার থেকে শিক্ষা নিতে পারি। যেমন ইমাম ও বুজুর্গদের অন্ধ অনুসরণ করা। এমন একটা কথা হয়ে গেল, আরে হুজুর কি ভুল করতে পারে? হুজুর মদিনার থেকে পড়ে এসেছেন, হুজুর বুখারী পড়ান, তার কি ভুল হতে পারে? দেখো আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জোহর কিংবা আসরের নামাজ 2 রাকাত পড়িয়েছেন। জোহরের নামাজ কত রাকাত ভাই? 4 রাকাত। নবী পড়িয়েছেন 2 রাকাত। পিছনে আবু বকরের মতো সাহাবী আছে, ওমরের মতো সাহাবী রয়েছেন, অন্যান্য সাহাবীরা রয়েছেন, কেউ বলতে পারছেন না যে কি বলবো, নবীর কি ভুল হতে পারে? বাকি নামাজ পড়েও কেউ কেউ বেরিয়ে পড়েছেন। অতঃপর একজন সাহাবী যার কুনিয়া জুলিয়া দেন, নবীর গায়ে হাত দিয়ে বলছেন, আল্লাহর নবী নামাজ কি কম করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, না আপনি ভুলে গেছেন? নবী বলছেন নামাজ না কম হয়েছে না আমি ভুলেছি। কিন্তু প্রশ্ন আসলো কেন? আমার সাহাবীরা, আমি কি নামাজ কম পড়েছি? সাহাবীরা এক রাজ বুকে বল নিয়ে নবীকে বলছেন, নবী হ্যাঁ আপনি তো 2 রাকাত পড়েছেন। আল্লাহ নবী বাকি 2 রাকাত নামাজ পড়ালেন, সাহস চেষ্টা করলেন। এরপরে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবা کرامদের সম্মুখীন হয়ে বললেন, আমি তোমাদের মতো রক্ত মাংসের মানুষ, আমার ভুল হয় যেমন তোমাদের ভুল হয়। আমার যদি ভুল হয়
ফাযাক্কিরুনি, আমাকে একটু স্মরণ করিয়ে দেবে। নবী বললেন, আর আমি আপনাদের কাছে বলতে চাই, সেদিন যদি এই ভুল না হতো তাহলে মুসলিম উম্মাহ তাদের নামাজের ভুলের সংশোধন জীবনে কোনোদিন খুঁজে পেত কি? পেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে এটা ভুল করিয়ে মুসলিম উম্মাহর নামাজের ভুল সংশোধনের রাস্তা বলে দিয়েছেন। সাহাবা کرامদের ইতিহাস যদি দেখেন, আমিরুল মুমিনিন আবু বকরের ইতিহাস যদি দেখেন, ওমরের ইতিহাস যদি দেখেন, তাদেরও যে ভুল হয়েছে, ভুল হতে পারে মানুষ হিসাবে, তার প্রমাণ কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে অন্ধ অনুকরণের মাধ্যমে যেটা আপনারা বলতে চাইছেন, করতে চাইছেন, এর থেকে আপনাদের বিরত থাকতে হবে। মানুষ ভুল হতে পারে, ভুল করতে পারে, তাদের অন্ধ মুকাল্লিদ হলে আমি কিন্তু সঠিকটা থেকে বেরিয়ে আসতে পারবো না। মোহতারাম উপস্থিতি, কোরআন আর হাদিসের মানদণ্ডে আমি বিচার করব। ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, এই বিচারটা যদি আমি করতে পারি, আমি নিজেকে সংশোধন করে নিতে পারবো। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, টাইম একটু বেশি নেওয়ার কারণে। আরো কিছু বলার এ বিষয়ে আছে এবং অনেকগুলো ওয়াইদ যেটা বেদাতীদের সহযোগিতা পর্যন্ত করা যাবে না, ইসলামকে ধ্বংস করার সমান বেদাতীকে সহযোগিতা করলে, এমন অনেক কথা, অনেক উলামা کرامদের এই ব্যাপারে মতামত আমি পেশ করতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্য, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ উলামা کرامদের এক লম্বা ফেরিস্ত, চাঁদের হাট, ইনশাআল্লাহ উলামা کرامদের মুখ থেকে আপনারা শুনবেন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ শিরকের মতো ভয়াবহ পাপাচার এবং বেদাতের মতো বলা যাবে মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমাকে 10 মিনিট আর জাযাকুমুল্লাহ খাইরান, ঠিক আছে, কয়েক মিনিট আমাকে একটু দেওয়া হলো। আমি ধন্যবাদ জানাচ্ছি কমিটিকে যে এই